শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো, মা আগে সকালবেলায় এইদিকে কিছু কুমড়ো শাক কেটে নিচ্ছে। ভাবলো আজকে কুমড়ো শাকের তরকারি করা হবে, সেই জন্য মা এখান দিয়ে কিছু কচি কচি কুমড়ো শাকের ডাল কেটে নিচ্ছে। এইদিকে শাকটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এইখানে গাছে একটা বেগুন হয়েছিল ছোট্ট মতন, ওই বেগুনটাও পেড়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো অনেক কটাই সবজি আর শাক তোলা হয়েছে। এখানে কিছুটা লঙ্কা তুলে নিয়েছে মা গাছ থেকে। আর এইদিকে একটা বেগুন আর কয়েকটা কুমড়ো ফুল হয়েছিল, ওই ফুলগুলোও নিয়ে নিয়েছে একেবারে। আর কিছুটা শাক কেটে নিয়েছে। এই শাক আর কুমড়ো ফুল একসাথে দিয়ে আজকে তরকারিটা বানানো হবে। আর এইখানে মা দুধ চা বানিয়েছে আজকে, কেন কালকে কিছুটা লুচি বেঁচে গিয়েছিল, ওই দুধ চা দিয়ে লুচিটা খাওয়া হবে। আর তার সাথে কিছুটা বিস্কুটও নিয়ে নেওয়া হয়েছে। আজকে এই দুধ চা আর তার সাথে লুচি আর ওই বিস্কুট দিয়ে আজকে সকালের খাওয়াটা সারবো। কদিন তো লিকার চা খেলাম, তারপরে আজকে একটু মা দুধ চা বানালো। আর এমনি তো চা খাওয়া এখন কমই করে দিয়েছি। আর এইদিকে দেখো কিছুটা কুমড়ো শাক আমি এইদিকে কেটে নিচ্ছিলাম। তারপরে মাও কাটছিল। মা ওইদিকে বাসন মাজতে গিয়েছিল সমস্ত চা খাওয়ার। আর আমি এইদিকে ভাবলাম আমি ততক্ষণ কিছু কুমড়ো শাক কাটি, কিন্তু তারপরে মা এসে বললো যে আমি এই বাদবাকিটা কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো তারপরে পুজোটা করে নিচ্ছি। আগে স্নান করে নিয়েছি, নিয়ে আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য পুরো ঘরের চৌকা ঠাকুরের সিংহাসনের সামনে আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর বোন অনেক কটাই ফুল এনেছিল, সেইগুলো দিয়ে লক্ষ্মীর ঘটের সামনে, গোপালের সামনে আর মহাদেবের ওখানে পুরো সিংহাসনে ফুল দিয়ে সাজিয়েছি। সাজিয়ে দিয়ে এখন ঠাকুরকে প্রসাদে আজকে মিষ্টি দিয়েছিলাম, দিয়ে এখন ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। তারপরে দুব্ব তুললে আনবো। দুব্বটা তুলে এনে সকালবেলায় ভাবছি লক্ষ্মীর বইটা পড়ে নেবো। পড়ে নিয়ে এখন তারপরে কিছুক্ষণ পর ঠাকুরের ডালাটা নামাবো। আগে শঙ্খটা বাজিয়ে নিয়ে কাসরটাও বাজিয়ে নেবো, তারপরে লক্ষ্মীর বইটা পড়বো। আর এইদিকে দেখো লক্ষ্মীর বইটাও পড়া হয়ে গিয়েছে। ভাবলাম ঠাকুরের সিংহাসনটা তোমাদের এক ঝলক আরেকবার দেখিয়ে নিই। আর এইদিকে দেখো আজকে দুপুরের রান্নাবান্নায় মা কী করেছে। এইখানে রয়েছে ভাত আর তার সাথে কুমড়ো শাকের চচ্চড়ি। আর এইখানে কিছুটা বেসনের বড়া মতন করে মা দিয়েছিল ওই চচ্চড়ির মধ্যে। আর এখানে ডিমের পোচকারি। আজকে দুপুরের এই সমস্ত রান্না বান্নাই করেছিল মা। আর এইদিকে দেখো তারপরে গাছে একটু জল দিয়ে দিচ্ছি। আর গাছে এত পোকা হচ্ছে কি বলবো, লঙ্কা গাছে তো বেশি পোকা হয়েছে, তাই একটু এই জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে অনেকই পোকা দেখি মরে যায়, আবার অনেক সময় কয়েকটা। এখন এটা একটু কন্টিনিউ কয়েকদিন দিতে হবে, না হলে এইগুলো দিয়ে পোকাগুলো মরবে না। এখন এই জলটা দিয়ে নিই আর পিঁমড়েগুলোও অনেক চলে যায়, কিন্তু তারপরের মুহূর্তে আবার চলে আসে, কিন্তু পোকাগুলো একটু একটু করে কমছে। আগের দিনও দিয়েছিলাম, দেখছি আজকে অনেকটাই একটু কমে গিয়েছে। আর এই জলটা দেওয়ার কদিন পর ভাবছি পিঁমড়ের বিষটা দিয়ে দেবো, তাহলে গাছের গোড়ায় যে সমস্ত পিঁমড়েগুলো রয়েছে ওইগুলো আর থাকবে না। পিঁমড়েগুলো কী করে বলো তো, গাছের ফুল তারপর পাতাগুলো কচি কচি যেই ফলগুলো হয় সেগুলো সমস্তটাই খেয়ে নষ্ট করে দেয়, সেই জন্য বেশিটা ফল আর ফুল ধরতে পারে না, সেই জন্য ওটা দিয়ে দিলে বেশ ভালো হয়। আর তারপরে এইখানে বসে পড়েছি, সেই আমি যেই পেঁয়াজ শাকটা বসিয়েছিলাম, এটা অনেক দিন ধরেই ভাবছি খুঁড়ে দেখবো পেঁয়াজ হয়েছে কি না। আর তাই জন্য এখনই বসে পড়লাম। আগের বারে তো কয়েকটা পেঁয়াজ হয়েছিল, ছোট ছোট বাবা তুলে দিয়েছিল, কিন্তু এবারে দেখা যাক পেঁয়াজ হয় কি না। মাটিটা ভাবলাম ওই গাছের গোড়ায় দিয়ে দিই, দিয়ে এবার দেখলাম পেঁয়াজ বেরোয়নি। ওর পেঁয়াজ কলি কেটেছিল, ওটা তো এখন খারাপ হয়ে গিয়েছে শক্ত মতন, ওটা আর খাওয়া যাবে না। আর পেঁয়াজের বদলে অন্য একটা জিনিস হয়েছে বলতে, ওই ছোট পেঁয়াজ সবে ধরার আগে যেমন গোড়াটা হয় ওরকম হয়েছে, কিন্তু পেঁয়াজটা মনে হয় বাড়তে পারে না, বড়ো জায়গা ছিল না বলে। এরপরে দেখি বড়ো জায়গায় দেবো। এই দেখো পেঁয়াজটা এরকম টাইপের হয়েছিল।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এইদিকে সন্ধেবেলা মা এঁচোড়ের পকোড়া বানাবে বা এঁচোড়ের বড়া বলা যায়, সেইটার জন্য প্রথমে কিছুটা এঁচোড় সিদ্ধ করে নিয়েছি, আর তার সাথে একটা আলুও দিয়ে দিয়েছিল। ওইটা ভালো করে মেখে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, আর তারপর জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে একটু ভাজা জিরে গুঁড়োও দিয়েছিল, আর একটু মিষ্টিও দিয়েছিল। মিষ্টিটা তোমরা দিতে চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। এইখানে তারপর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছে, বেশি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে এটা খেতে, তাই জন্য এইখানে 3-4টের মতন একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছে, আর কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়েছে। আর তারপরে এইটা এখন একটু ভালো করে মেখে নেবে। আর হ্যাঁ, এতে একটু রসুন কুচিও মা দিয়েছিল, আর কিছুটা আদা ঘষেও দিয়েছিল। আর এইখানে বেসন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, মানে যতক্ষণ না টাইট হচ্ছে ওই বেসনটা একটু দেবে, হালকা টাইট হয়ে এলেই তারপরে এইটা হয়ে যাবে। আর এখন বেসনটা দিয়ে ভালো করে এখন মেখে নেওয়া হচ্ছে। আর তারপরে এখন মা এঁচোড়ের বড়াগুলোও ভাজতে বসিয়ে দিয়েছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমাদের এখানে একটু হাওয়া দিলে, একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় অন্ধকারে। আমাদের এখন রান্না করতে হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লাইট। জানেন তো, আমাদের গ্রামটা যতটা ভালো, সত্যিই ভালো, হাওয়া দেয়, চারিদিকে গাছপালা আছে, পুকুর আছে, সবটাই ভালো। কিন্তু না, এই কারেন্ট চলে গেলে বা একটু বৃষ্টি হলেই না, মানে কারেন্ট চলে গেলে ভুল বলছি, একটু বৃষ্টি হলে, হাওয়া দিলে, ঝড় হলে কারেন্টটা চলে যায়। সেটা সে যখনই হোক খুব অসুবিধা হয় গো। সন্ধে হলেই তাড়াতাড়ি রান্না করে নিতে হয়, বিকেল বিকেল যতই যাই হোক রাতের খাবার যদি করে নাও নাহলে অন্ধকারে রান্না করতে হয়। এটাই হচ্ছে গ্রামের মেন অসুবিধা, আর কিছুই না। গ্রামে জল, হাওয়া, প্রকৃতি সবই সুন্দর, কিন্তু এই সন্ধে হলে রাস্তাঘাটে সেরকম আলো পাওয়া যায় না। আর যেইটুকুনি যা ঘরে আলো জ্বলে বা রাস্তাঘাটে আলো, এই ঝড় হাওয়া দিলেই, বৃষ্টি হলেই একটু যা কারেন্টটা চলে যায়। আর এইখানে বড়া কিছু ভাজার পর বোন একটা বড়া নিয়ে টেস্ট করে দেখছিল কেমন হয়েছে। আর প্রথমবার এই বড়াটা মা করলো, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। বোন একটুখানি আমাকেও দিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর এইদিকে দেখো কত ঝড় হচ্ছে, যেহেতু ইলেকট্রিক নেই আর চারিদিকটা এমনি অন্ধকার, তাই অত দূরের গাছপালা বোঝা যাচ্ছে না, তাই আমাদের ঘরের সামনে যেই গাছপালাগুলো ছিল সেইগুলোই বেশি বোঝা যাচ্ছে কতটা ঝড় হচ্ছে। আর আওয়াজ শুনে তোমরা হয়তো বেশি বুঝতে পারবে। দাঁড়াও, তোমাদের একটু পরে আমি ঝড়ের আওয়াজটাও একটু শোনাচ্ছি। আওয়াজটা শুনলে তোমরা বুঝতে পারবে কতটা জোরে ঝড়টা হচ্ছে। এমনিতেও ভালো করে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এতক্ষণে আমার মায়ের এঁচোড়ের বড়াগুলো সমস্তটাই করা হয়ে গিয়েছে। আর এটা তো খেতে শুধু দুর্দান্ত, কী যে বলি, এত সুন্দর খেতে হয়েছিল। প্রথমবার খেলাম, কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর এইদিকে দেখো আমার বোন কিছুটা মুড়ি নিয়ে নিয়েছে, এই মুড়ি দিয়ে ও এঁচোড়ের বড়াগুলো খাবে। আর একটা প্লেটে কিছুটা সসও নেওয়া হয়েছে, এটা দিয়ে ওই বড়াগুলো খাওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।